উচ্চ বিদ্যালয় কর্তৃক নবীন বরণ এবং বিদায়ী ছাত্রদের উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা ও প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে বিদায়ের স্তর আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাই স্কুল জীবনের প্রথম বিদায়। এরপরে আরো কিছু বিদায় আপনাদের জন্য আছে। আমি একটা কথাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত মানুষ হয়ে পড়াশোনা শেষ করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে যেভাবে শিক্ষিতভাবে গড়ে তুলেছে ওই সিস্টেমগুলো আর নাই। এখন কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলো অনেক হার্ড হয়ে গেছে। শিক্ষামন্ত্রী সম্পর্কে অলরেডি আপনাদের কিন্তু ধারণা হয়ে গেছে, উনি কিন্তু যে কোনো সময় যে কোনো কেন্দ্রে উপস্থিত হবে। অতএব বি কেয়ারফুল। কোনো ধরনের উশৃঙ্খলতা, কোনো ধরনের নকল, কোনো ধরনের পরিবেশ নষ্ট, এগুলো কিন্তু চলবে না। শুধু ছাত্রছাত্রীরা না, শিক্ষকদের প্রতিও কিন্তু তিনি নজরদারিতে রাখবে। আমরা চাই আগামী দিনে গটিয়া স্কুল থেকে কোনো ধরনের ক্লেম বাদেই ছেলেপেলে যেন, ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট আনতে পারে, সেই দোয়াই আমি করি। আমি আরো একটি কথা বলতে চাই। আমি আমার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গটিয়া স্কুলের শিক্ষক বাণী ভাই, যিনি আমাদের মাঝে নাই। গত বছর এই সময় তিনি ছিলেন, তার কথা আজকে মনে পড়তেছে। অনেকে কি দেখতে পাচ্ছি অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু বাণী ভাই নাই। তো বিদায়টা কিন্তু বাণী ভাই চিরস্থায়ী ভাবে চলে গেছে। তো ওই বিদায় আর এই বিদায়ের মধ্যে অনেক তফাৎ। আমি এই প্রতিষ্ঠানে ভালো একজন শিক্ষক ছিল, তিনি, তার জন্য আত্মার মাগফিরাত করি, তিনি যেন জান্নাতবাসী হন। এবং আরেকটি কথা আমি বলে যাই, বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কেয়ার করে। বাচ্চাদেরও একটু টাইম টেবিল মেইনটেনেন্স করতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষকরা কিন্তু ইচ্ছা করলে নিয়ে যেতে পারবে না। ছাত্রছাত্রীরা যেন একটু আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাতে কেন্দ্রে পৌঁছায়, সেই দৃষ্টিতে গার্জিয়ানদের একটু খবর রাখতে হবে। ছাত্রছাত্রীদের বাপ মারা যেন এই বিষয়টা নজরদারি দেয়, কারণ শিক্ষকরা কিন্তু অলরেডি কেন্দ্রে চলে যাবে, ছাত্রছাত্রীরা তাদের গার্জিয়ানদের সাথে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে মাননীয় এমপি মহোদয় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল স্যার, উনি অত্যন্ত ভালো মানুষ। এই স্কুলটা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবহেলার কারণে পড়ে আছে। আগামী দিনে যেই দায়িত্ব আসুক তার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যেন সে সুনজর দেয়। এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু এই ফ্যাসিলিটি বিল্ডিং 1994 সালে হওয়ার পরে আর কোনো বিল্ডিং আসে নাই। আমি একটা অলরেডি প্রধান শিক্ষকের সাথে করে নিয়ে একটা অ্যাপ্লিকেশন নিয়ে দেওয়া আছে। এটা শিক্ষা মন্ত্রণালয় একটু তদবির করলে হয়তো বা হয়ে যাবে। আগামী দিনে এখানে দায়িত্বে যে আসুক, আমি আশাবাদী প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকার সাথে নিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে কাজ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।